হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি তো সবাই অনেক ভালো আছেন। সো আজকে আরও একটা নতুন ভিডিও, আর আজকে এপিসোড আমরা 17তে চলে আসছি। আর আজকের এপিসোডে আমরা হচ্ছে মেনলি অপারেটর শিখতে চলেছি। খুবই সিম্পল একটা অপারেটর, বাট ভেরি ইউজফুল একটা অপারেটর। সো অপারেটরটার নামটা হচ্ছে টাইপ অফ অপারেটর। সো টাইপ অফ অপারেটরটা কি আমি যদি একটু বলি, টাইপ অফ অপারেটর হচ্ছে নাম শুনেই মেবি বোঝা যাইতেছে যে এটা টাইপ নিয়ে কোনো কিছু একটা মেবি করে সম্ভবত, তাই না? একদম। সো টাইপ অফ অপারেটর মেনলি হচ্ছে কোনো ভেরিয়েবলের বা কোনো ডাটা টাইপ চেক করে, এক্স্যাক্টলি। অ্যান্ড তারপরে বলতেছে হাউ উই ক্যান ইউজ টাইপ অফ অপারেটর। টাইপ অফ অপারেটর আমরা কিভাবে ইউজ করতে পারি, আমরা টাইপ অফ অপারেটর আমরা কখন ইউজ করব এবং কেন ইউজ করব, এই সব কিছুর বিষয়ে আজকে আলোচনা করব। সো আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে, বিকজ অফ আমরা সামনে আরও অনেক আগাবো। ওকে, সো আমি আমার বিএস কোডটাকে ওপেন করে নিতেছি। অ্যান্ড এইখানে আমি অলরেডি একটা ডিরেক্টরি বানাই রাখছি যার নাম দিচ্ছি হচ্ছে টাইপ অফ অপারেটর ক্লাস 17। সো এখানে জাস্ট আমি একটা কী করি, HTML নামে একটা ফাইল বানাই। সো index.html, ওকে, অলরাইট। সো index.html, অ্যান্ড এইখানে আমরা জাস্ট হচ্ছে একটা HTML বয়লার প্লেট নিতেছি। অ্যান্ড এইখানে আমরা জাস্ট একটা H1 লিখে দিই যে টাইপ অফ অপারেটর, ওকে, অলরাইট। অ্যান্ড একটা জাভাস্ক্রিপ্ট ফাইল লিখি, স্ক্রিপ্ট src, অ্যান্ড এখানে app.js নামে একটা ফাইল বানাচ্ছি, তাই না? সো এখানে ক্লিক করলে আমরা অটোমেটিক্যালি হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করে নিতে পারবো। সো এখানে জাস্ট হচ্ছে মেক শিওর হওয়ার জন্য আমরা জাস্ট একটা কনসোল লগ লিখি যে হ্যালো, ওকে। সো স্পেলিংটা মিস্টেক হয়েছে, ডাজন্ট ম্যাটার আই থিঙ্ক। সো আমরা যদি কিছু আউটপুট দেখতে পারি, এটা সম্ভবত কোনটা, টাইপ অফ অপারেটর ক্লাস, ওকে, অলরাইট। সো আমরা এখান থেকে হচ্ছে ইন্সপেক্টে যাচ্ছি, অ্যান্ড এখান থেকে কনসোল। সো কনসোলের ভিতরে আমরা যদি কোনো আউটপুট দেখতে পাই তাহলে হ্যালো দেখতে পাইতেছি, অ্যান্ড স্পেলিংটা মিস্টেক। সো তার মানে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা কমপ্লিটলি ফুললি লিঙ্ক আপ হয়েছে। সো প্রথমত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে টাইপ অফ দিয়ে মেনলি আমরা কী করতে পারি, টাইপ অফ দিয়ে আমরা যে কোনো ভেরিয়েবলের বা যে কোনো ডাটার কী করতে পারি, টাইপ গেট করতে পারি বা টাইপ দেখতে পারি। সো ফর এক্সাম্পল আমি যদি এরকম বলি যে কী করা যায়, console.log, জাস্ট console.log-এর ভিতরে বলতেছি। সে console.log আমরা টাইপ অফকে একটা জাস্ট একটা ফাংশনও বলতে পারি, আবার কি অপারেটরও বলতে পারি, ডাজন্ট ম্যাটার, আপনাদের ইচ্ছা, তাই না? সো কারণ আমরা টাইপ অফ এই জিনিসটাকে আমরা দুইভাবে ইউজ করতে পারি। সো এখানে যদি আমি একটু জাস্ট কমেন্ট করে দেখাই, একটা হচ্ছে টাইপ অফ মেথড, ফাংশন আকারে, অ্যান্ড আরেকটা যেটা আছে সেটা হচ্ছে টাইপ অফ জাস্ট এরকম দিয়ে কোনো একটা ভ্যালু বা ভেরিয়েবল পাস করে দিলে হবে। সো আমরা একটু পরেই যেটা দেখবো। সো ফর এক্সাম্পল এখানে আমরা যদি একটু এক্সাম্পল দেখি যে টাইপ অফ জাস্ট এটুকু লিখলাম, লেখার পরে আমরা যদি এখানে 20 দিই, তাহলে বলুন তো এখানে আউটপুটটা কী দেওয়ার কথা, আউটপুটটা দেবে হচ্ছে নাম্বার। সো কেন এখানে নাম্বার দেবে? প্রথমত ও যেটা করতেছে, এই টাইপ অফ অপারেটরটা কী করতেছে, আপনারা যদি একটু মাউস ওভার করেন তাহলেও মেবি কোনো কিছু দেখার কথা। আচ্ছা, এই টাইপ অফটা করতেছে কি, ও প্রথমে হচ্ছে এই টাইপ অফের ভেতরে ও 20টাকে নিয়ে দেখতেছে, চেক করতেছে আর কি, যে এটা কি নাম্বার নাকি স্ট্রিং নাকি বুলিয়ান নাকি কোন ডাটা টাইপ। সো ও যখনই কোনো একটা ডাটা টাইপ পাইতেছে তখন সেই রেজাল্টটা কী করতেছে, এই টাইপ অফের ভিতরে স্টোর করে রাখতেছে। সো এই টাইপ অফটাকে আমরা কোথায় কনসোল করছি, আমরা এই টাইপ অফটাকে এইখানে কনসোল করছি, মানে কনসোল লকের ভেতরে হচ্ছে আমরা রেজাল্টটাকে স্টোর করছি। তার মানে আমরা সরাসরি হচ্ছে এখন আউটপুটটা দেখতে পাবো। সো একটু যদি ব্রাউজারে আসি তাহলে দেখতে পাচ্ছি নাম্বার, তার মানে টাইপ অফ দিয়ে আমরা নাম্বার পেলাম। সো ইভেন আমরা যদি আরেকটা জিনিস দেখি, ফর এক্সাম্পল এখানে জাস্ট হচ্ছে লেট নেম ইজ ইকুয়াল সাবমিট। সো এখানে সাবমিট দিয়ে দিলাম। অ্যান্ড এইখানে আমরা যদি বলি console.log, অ্যান্ড আচ্ছা console.log টাইপ অফ, এইখানে আমি ফাংশন ইউজ করতেছি, ওকে। সো ফাংশনের ভিতরে আমরা জাস্ট হচ্ছে আমাদের নেমটাকে নিতেছি, ওকে, অলরাইট। সো দেখুন আমি যখন সেভ করতেছি তখন এটা কিন্তু মানে যে আমি যে প্যারেন্থেসিস দিছিলাম সেটা কিন্তু অটোমেটিক্যালি মানে কাইটে যাইতেছে। সো আমরা এখন যদি এই নেম মানে একটা ভেরিয়েবল কিন্তু তখনই মানে কোনো একটা ডাটা টাইপকে বহন করে বা বলে যে আমি এই ডাটা টাইপ রাখছি আমার কাছে।
সো সেটা ফুলি ডিপেন্ড করে তার ভেতরে কোন ভ্যালুটা আমরা অ্যাসাইন করছি। এটা মানে অন্যান্য ডাটা টাইপে আমরা আমাদের কী করতে মানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কী করতে হয়, আমাদের আগে থেকে ডিফাইন করে দিতে হয় যে এই নেম তুমি তোমার ভেতরে শুধুমাত্র স্ট্রিং স্টোর করবা। সো স্ট্রিং স্টোর করবা এই কথা বলার পরে কিন্তু সে এই নেম কিন্তু পারে না কোনো একটা নাম্বারকে বা কোনো একটা বুলিয়ানকে নিজের কাছে রাখতে বা স্টোর করতে। যখনই আমরা রাখতে যাব তখন কিন্তু সেখান থেকে আমাদের কোনো একটা ইরর দেবে। বাট আনফর্চুনেটলি আমাদের জাভাস্ক্রিপ্টে কী হয়, আমরা মানে এই যে ভেরিয়েবল একটা বানাইলাম, এই ভেরিয়েবলটা ততক্ষণ পর্যন্ত কোনো একটা ডাটা টাইপ বহন করবে না যতক্ষণ না পর্যন্ত আমি এইখানে কোনো ভ্যালু অ্যাসাইন করতেছি। ফর এক্সাম্পল এখানে আমি নেম অ্যাসাইন করছিলাম, অ্যান্ড আমি যদি এইখানে ট্রু অ্যাসাইন করতাম তাহলে কী হইতো, এটা কিন্তু বুলিয়ান ডাটা টাইপ হয়ে যাইতো, তাই না? এক্স্যাক্টলি এখানে মাউস ওভার করলে বুলিয়ান বলতেছে। তার মানে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমি কী টাইপের ভ্যালু এইখানে অ্যাসাইন করছি, মানে কোনো একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করছি। সো লেটস সি, সেভ দিলাম, অ্যান্ড এখানে আমাদের এক্সপেক্টেডটা কী বলুন তো, স্ট্রিং। সো এখানে আমরা স্ট্রিং পাবো। সো সেভ করি অ্যান্ড ব্রাউজার আসি, এখানে বলতেছে স্ট্রিং। অলরাইট, তার মানে আমরা প্রথমে যে টাইপ অফটা চেক করলাম সেটা হচ্ছে নাম্বার, আর এখানে চেক করলাম স্ট্রিং। সো ধরুন এখন আমরা মাঝখানে অনেকগুলো প্রোগ্রাম করছি। ফর এক্সাম্পল এই লাইনটাকে জাস্ট মাল্টিপল টাইম কপি করি অ্যান্ড কপি পেস্ট। সো ধরুন আমরা মধ্যে অনেকগুলা কাজ করছি, কাজ করার পরে আমরা আরেকটা কাজ করছি যে নেম ইজ ইকুয়াল, আমরা উপরে কি ডিফাইন করছিলাম, উপরে কি অ্যাসাইন করছিলাম, কোনো একটা স্ট্রিং ডাটা টাইপে অ্যাসাইন করছিলাম, তাই না? সো অনেকগুলো কোড লেখার পরে এখানে এসে আমরা কি করলাম, সেখানে ট্রু অ্যাসাইন করছি। তার মানে এখন যদি আমি আপনাদের কোশ্চেন করি যে বলুন তো এই নেম নামের যে ডাটা টাইপটা আছে এটা কি মানে বর্তমানে কি রাখতেছে, মানে ওর কাছে কোন ডাটা টাইপটা আছে। সো চলুন আগে দেখে আসি ওর কাছে কোন ডাটা টাইপটা আছে। সো এতবার দিচ্ছি কনসোল লগ। সো এখানে কী বলছে, বা আমরা যদি একটু জাস্ট সেপারেট করার জন্য একটা কাজ করতে পারি, এখানে কিছু ইকুয়াল দিয়ে রাখি যে এটা নিচেরটা, হ্যাঁ। সো এখানে আমরা জাস্ট হচ্ছে আমাদের নেমটাকে আবার চেক করব। সো টাইপ অফ নেম, সরি ফর দ্যাট, নেম। ওকে, সেভ করলাম অ্যান্ড ব্রাউজার আসলাম, রিলোড দিলাম। দেখুন এতক্ষণ পর্যন্ত এই নেম নামের যে ভেরিয়েবলটা আমি ক্রিয়েট করছিলাম সেটা স্ট্রিং ডাটা টাইপের ছিল। কী টাইপের ছিল? স্ট্রিং ডাটা টাইপের ছিল। বাট আনফর্চুনেটলি আমরা এখান থেকে এটা আমি ইচ্ছা করে দিয়েছি, দুর্ভাগ্যবশত কখনোই হতে পারে না। সো এইখানে নেমের ভিতরে কী করছি, আমি একটা বুলিয়ান ডাটা টাইপ সেট করে দিচ্ছি। তারপরে কী হয়ে গেছে, এই ভেরিয়েবলটা মানে এই নেম নামের ভেরিয়েবলটা কী হয়ে গেছে, একটা বুলিয়ান ডাটা টাইপ হয়ে গেছে। সো এইখানে বুলিয়ান বলতেছে, বুঝতে পারছেন? তার মানে আমাদের অনেক সময় হতে পারে কি, ধরুন আমরা 2-3 বার করে একটা ভেরিয়েবলের ভিতরে মানে ডিফারেন্স টাইপের ভ্যালু আমরা অ্যাসাইন করছি। তার মানে কি, ওটা ডাটা টাইপটা চেঞ্জ হয়ে গেছে। এখন ধরুন আপনি 3 জায়গায় 3 রকমের ডাটা টাইপ অ্যাসাইন করছিলেন। সো এখন আপনি মানে বিষয়টা বুঝতেই পারতেছেন না যে এখন আমার বর্তমানে যে নেম নামে যে ভেরিয়েবলটা ক্রিয়েট করছিলাম এটা ডাটা টাইপটা কী আছে। সো তখন কিন্তু আপনাদের এই টাইপ অফ যে অপারেটরটা আছে বা টাইপ অফ মেথড বা ফাংশন যেটা আছে এটা কিন্তু প্রচুর হেল্প করবে আপনাদের ডাটা টাইপটা শোনার জন্য। বা আপনারা চাইলে একটা কাজও করতে পারেন। ফর এক্সাম্পল এরকম আমি সিনট্যাক্স লিখতেছি না, জাস্ট হচ্ছে বোঝানোর জন্য লিখতেছি। বলতেছি যে নেম প্রথমে বলি, আচ্ছা টাইপ অফ নেম। সো টাইপ অফ নেম যখনই লিখবো তখন এটার ভিতরে কি স্টোর হবে। সো এখানে যেহেতু বুলিয়ান আছে তার মানে ট্রু বা ফলস, এখানে ট্রু লেখা আছে তার মানে এটা বুলিয়ান ডাটা টাইপ স্টোর করছে। সো আমরা বলতে পারি যে টাইপ অফ নেম ইজ বুলিয়ান, মানে আমরা কন্ডিশন লিখতেছি যে এই যে টাইপ অফটা আছে এটার ভিতরে রেজাল্ট যদি হয় বুলিয়ান দেন মনে করো পারফর্ম করো কোনো একটা কাজ, আর যদি না হয় তাহলে আবার মানে এলস, তাহলে আবার অন্য একটা পারফর্ম করো, মানে অন্য কোনো টাস্ক তুমি পারফর্ম করো, ইটস লাইক দ্য সেম। তার মানে আমরা যদি একটু জাস্ট হচ্ছে এখানে কন্ডিশনালি যদি একটু এটা হচ্ছে না বুঝলেও সমস্যা নেই, আমরা জাস্ট হচ্ছে দেখার জন্য একটু যদি করি, ফর এক্সাম্পল ইফ, সো না বুঝলে সমস্যা নেই, আমি জাস্ট দেখার জন্য আপনাদের মানে মজাটা দেখার জন্য বলতেছি। সো এখানে যদি আমি বলি যে ইফ টাইপ অফ নেম, সো টাইপ অফ নেম ইকুয়াল মানে সমান যদি কি হয় বুলিয়ান হয় তাহলে বলো console.log বলো যে ট্রু।
আর যদি না হও তাহলে বলো console.log false, sorry for that, false. সো সেভ করুন, ব্রাউজার আসুন, বলতেছে ট্রু। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে এই যে টাইপ অফের ভিতরে আমরা নেমটা রাখছি, ও কি করছে, একটা বলিয়ান ডাটা টাইপ স্টোর করছে, মানে বলিয়ান লেখাটা স্টোর করছে। আর এই বলিয়ান ইকুয়াল বলিয়ান, তার মানে দুইটা মিলে গেছে। মিলা যাওয়াতে আমাদের এই ব্লকটার ভিতরে ঢুকছে, এই নিচের ব্লকটাতে ঢুকে নেই। আপনারা যদি না বোঝেন সমস্যা নাই, আমি জাস্ট হচ্ছে দেখানোর জন্য বললাম, সেটা স্কিপ করতে পারি। মানে ভবিষ্যতে আমরা করব কি, এরকম অনেক রকমভাবে লিখবো। সো দ্যাটস ওয়াই আর কি একটু দেখানো। এনিওয়ে আমরা একটা কাজ করি, এই উপরে যতগুলো লিখছি এইগুলাকে জাস্ট হচ্ছে একটু কমেন্ট করে দেই, অ্যান্ড কমেন্ট করে দিলাম। সো এখন আমরা হচ্ছে প্রত্যেকটা ডাটা টাইপ একটু একবার ওভারভিউ দিই, এতদিন যেটা শিখলাম আর কি। সো প্রথমত আমরা যেটা রাখতে পারি সেটা হচ্ছে স্ট্রিং, তাই না? একদম। সো এখানে জাস্ট আমি যদি লিখি যে সাব্বির, তাহলে এটার ভিতরে কি থাকবে, স্ট্রিং ডাটা টাইপ থাকবে, তাই না? একদম। আবার এখানে যদি আমি রাখি ফর এক্সাম্পল 32 বা 12, সো এটা কি করবে, নাম্বার ডাটা টাইপ রাখবে। ইভেন এখানে যদি আমরা রাখি ধরেন মনে করেন 12n, তাহলে এটা কী রাখবে বলেন তো, এখানে কি রাখবে, নাম্বার। সব নাম্বার, বলেন তো এটা কি রাখবে, এটা একটু মানে ডিফারেন্স টাইপের কিছু রাখবে, সেটা আমি লিখে দিতেছি। ইভেন আমরা আউটপুটটাও পাবো, সেটা হচ্ছে বিং ইন্ট, এন হবে না, BIG অ্যান্ড তারপরে আমরা এইখানে আরেকটা জিনিস রাখতে পারি, যেটা হচ্ছে ধরুন ট্রু বা ফলস। সো ট্রু এটা কি, বলিয়ান, তাই তো? সো বলিয়ান। এনিওয়ে, অ্যান্ড তারপরে আমাদের আরও দুইটা ডাটা টাইপ আছে, সেগুলো কি, একটা হচ্ছে কি বলে আনডিফাইন্ড, তাই না? আনডিফাইন্ড। সো আনডিফাইন্ড, সো এইখানে আমরা আনডিফাইন্ড লিখি। সো একটা মজার জিনিস যেটা হচ্ছে আমি মেবি নাল ডাটা টাইপের যে ভিডিওটা ছিল সেখানে হচ্ছে একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে আপনারা যখন নাকি কোনো নাল ডাটা টাইপের টাইপ অফ দিয়ে চেক করবেন, তখন ওরা কি করবে, এখানে বলুন তো কী দিবে। আমরা কিন্তু এক্সপেক্ট করতেছি যে নাল দিবে, কিন্তু আনফর্চুনেটলি না, এটা একটা জাভাস্ক্রিপ্টের ভুল বলা চলতে পারে, যে জাভাস্ক্রিপ্টের একটা ভুল, আর এটা সলভ তারা নিজেরাই করে না ইচ্ছা করাই। সো এখানে নাল যদি আমরা টাইপ চেক, মানে নালের যদি টাইপ চেক করি, তাহলে এইখানে আমাদের অ্যান্সার দেবে হচ্ছে অবজেক্ট। সো যদি জিজ্ঞেস করেন সাব্বির ভাই কেন অবজেক্ট দিছে, আমি বলবো যে গুগল দেখেন, তারা খুব মানে এক একজন এক এক মতবাদ দিছে যে এই কারণে এইটাকে অবজেক্ট, মানে মেনলি হচ্ছে তারা এটা ভুল জেনেও চেঞ্জ করে নেয়। বিকজ অফ যদি এটাকে মানে শুধুমাত্র এটা চেঞ্জের জন্য অনেক কোড তাদের পরিবর্তন করা লাগতে পারে, দ্যাটস ওয়াই হচ্ছে তারা এটাকে চেঞ্জ করে নেয়। সো এই হচ্ছে কাহিনী। আমরা যদি একটু আউটপুট যা দেখি, অবজেক্ট, অ্যান্ড এই লাইনটাকে কেটে দিচ্ছে, অ্যান্ড ইভেন এই লাইনটাকে, অ্যান্ড এইটা। সো সেভ করি, আমরা প্রত্যেকটা লাইনের আই থিঙ্ক আউটপুট পাওয়ার কথা। সো রিলোড দেই, বলতেছে নাম্বার। সো প্রথমত নাম্বার বলছে হচ্ছে এইখান থেকে নাম্বার, সো এটা স্কিপ করেন, প্রথমে একটা নাম্বার, তারপরটা কি বলছে স্ট্রিং, তারপরটা হচ্ছে নাম্বার, তারপর হচ্ছে বিং ইন্ট মানে বিগ ইন্ট, ওকে, তারপর হচ্ছে বলিয়ান, তারপর আনডিফাইন্ড। আর এই যে আমরা নাল ডাটা টাইপটা স্টোর করছিলাম বা টাইপ অফ চেক করার জন্য, সেটাতে কিন্তু আমাদের নাল দেয়নি, আমাদের কি দিয়েছে, অবজেক্ট দিয়েছে। সো আপনারা যদি চেক করতে চান বা একটু জানতে চান যে ওয়াই, সো ওয়াই, এখানে জিজ্ঞেস করলাম ওয়াই নাল ডাটা টাইপ ইজ অবজেক্ট ইন জাভাস্ক্রিপ্ট। সো দ্য রিজন বিহাইন্ড দিস is that null is construct with the undefined was and still। এখানে যদি একটু জাস্ট ওভারভিউ যদি দেখেন বা নাল মজিলা ডেভেলপারকে যদি একটু ফলো করেন, তাহলে ওরা বলবে দেখুন আমরা মানে এইখানে কন্ডিশনও দিতে পারি। আমি যেটা দেখাইলাম একটু আগে, আমরা কিন্তু এরকমভাবে কন্ডিশনও দিতে পারি যে তার মানে এটা মেনলি, তাহলে আমরা নালের বেলায় কীরকমভাবে কন্ডিশন দেবো, আমরা তো বলিয়ানেরটা দেখলাম। সো নালের বেলায় দেওয়ার জন্য আমরা কী করবো, সো নাল, এটা কিন্তু কোনো সিনট্যাক্স না, আগে বলতেছি টাইপ অফ যদি নাল বা ইজ, টাইপ অফ নাল ইজ object then it's return true, okay, otherwise বা
আমরা অতটুকু লিখলাম না। সো আপনার কি মনে হয়? সো টাইপ অফ নাল ইজ অবজেক্ট, এটা কি ট্রু হবে নাকি ফলস হবে? অবভিয়াসলি ট্রু হবে, কারণ হচ্ছে নাল সবসময় মানে নাল কী করতেছে আমাদের আউটপুট হিসেবে অ্যাজ এ অবজেক্ট দিতেছে, ও কিন্তু নাল দেয় নাই। তার মানে আমরা এরকমভাবে কম্পেয়ার করতে পারবো না। ফর এক্সাম্পল নাল ইকুয়াল নাল, আমরা এরকমভাবে কম্পেয়ার করতে পারবো না। সো নালের সাথে আমাদের কী কম্পেয়ার করতে হবে? সরি ফর দ্যাট, নালের সাথে আমাদের কী কম্পেয়ার করতে হবে? অবজেক্ট কম্পেয়ার করতে হবে। সো এই অবজেক্ট না, এটা মেনলি হচ্ছে কমোডিশনের ভিতরে থাকবে স্ট্রিং অবজেক্ট। সো তাহলে আমরা বুঝতে পারবো। সো এখানে টাইপ অফ দিয়ে যদি চেক করি অ্যান্ড এইখানে টাইপ অফ অ্যান্ড এখানে যদি আমরা অবজেক্ট লিখি, তাহলে এটা কী করবে? একটা ট্রু ভ্যালু রিটার্ন করবে। ফর এক্সাম্পল সিএলজি ট্রু অ্যান্ড এখানে বলতেছি সিএলজি ফলস। অলরাইট, সো এই লাইনটাকে আমরা জাস্ট একটু কমেন্ট করে দিতেছি অ্যান্ড আউটপুটটা যদি একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো মেনলি ট্রু। বুঝতে পারছেন? তার মানে ট্রু। আর এখানে যদি আমরা নালই দিতাম তাহলে কি বলতো? তাহলে ফলসে যাইতো। সো নাল কখনো ইকুয়াল নাল হতে পারে না। সো দ্যাটস হচ্ছে ফলস। সো আপনাদের মেবি আরেকটা সিম্পল একটা হিন্ট বা এটা দেখানো উচিত। বলুন তো আপনাদের সিম্পল একটা কাহিনী। সো বলুন না, মেবি এই অপারেটরের ভিতরে দেখানোটা ঠিক হবে না, আপনাদের ভিতরে অনেক গোলমাল লেগে যাবে পরে। সো এনিওয়ে, সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা এই টাইপ অফটা ইউজ করে নিজেদের যে ভেরিয়েবল, আমি হয়তো বা পূর্বের অনেকগুলো ভিডিওতে প্রায় অলমোস্ট অনেকবারই এই টাইপ অফটা ইউজ করছিলাম, বাট আমি তখন কিন্তু এক্সপ্লেন করি নাই যে এই টাইপ অফটা কী অ্যান্ড এটাকে মানে কেন ইউজ করতেছে। আমি জাস্ট তখন বলছিলাম যে কোনো একটা ভেরিয়েবলের টাইপ দেখার জন্য, বাট এত ডিপলি বলা হয়নি যে কোনটা কী করবে বা কেন করবে এডিসি। সো এই ভিডিওটিতে মোটামুটি ভালো এক্সপ্লেন করার ট্রাই করলাম। সো আশা করি আপনাদের ভিডিওটা মোটামুটি একটু হেল্প করবে অ্যান্ড অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করবেন। আর আপনি যদি এই ভিডিওটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লেলিস্টের উপর আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে সবগুলো ভিডিও দেখে আসতে পারেন। সো তাতে করে হবে কি আপনার মানে মোটামুটি ভালো একটা হেল্প করবে আর কি। সো ভালো থাকবেন সবাই, আর আমার জন্য সবাই দোয়া করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।